হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইস লাইফস্টাইল। আজকে আমি মুসুর ডালের বড়া রেসিপি ব্লগ নিয়ে এসেছি। মানে আজকের ব্লগে কুকিং রেসিপি থাকবে। তো সেটা হচ্ছে, প্রথমে মুসুর ডালের বাটা রেডি করা আছে। গ্রাইন্ডারে মুসুর ডালটা গ্রাইন্ড করে নেওয়া হয়েছে ভিজিয়ে। তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি একসাথে মিক্স করে সেই বড়াটা এই সর্ষের তেলে ভেজে নেব চটপট করে। তো সেই তেলে ভাজা হয়ে গেছে বড়া ভাজার পর তারপর সেটা আবার সবজি হবে, মানে বড়ার গ্রেভি হবে। তো এই বড়াগুলো তেলে ভেজেও এরকম খাওয়া যায়, বেশ ভালো লাগে, গরম গরম মচমচে খেতে লাগে। একটু হালকা, মানে খুব বেশি কড়াও হবে না, খুব বেশি মানে কাঁচাও হবে না, একটু মিডিয়াম ফ্রাই করতে হবে। তো দেখুন, গ্রেভিটা করার জন্য, মানে সবজিটা করার জন্য যা যা আছে সব ইনগ্রেডিয়েন্টস রেডি। প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে দেব একটু সামান্যের মতন, আর তারপরে দেব হচ্ছে আর একটু সামান্য কালো জিরে ফোড়ন। এই দুটো ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেব টমেটো কুচি করে রাখা রয়েছে, সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর গুঁড়ো মশলাগুলো একটু একটু দিতে হবে। তবে টমেটোটা দেওয়ার পর প্রথমে নুন দিতে হবে, যাতে একটু নরম হয়, টমেটোটা একটু গলে যায়। একটুক্ষণ ধরে নাড়তে হবে, যাতে যতক্ষণ টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তো এভাবে একটু নাড়িয়ে নিয়ে ডিমা আছে ঢাকা দিয়েও রাখতে পারে, না হলে একটুক্ষণ ওয়েট করলেও টমেটোটা গলে যাবে। তারপর ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো, মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। প্রথমে দেওয়া হলো একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ, আর তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে 1 চামচ করে সব কিছুই দেওয়া হলো। এরপর সম্পূর্ণভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে, সব দেওয়া করে এবারে সব নাড়িয়ে মিক্স করে নেব। সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। খুব সিম্পল রান্না, খুব একটা কঠিন না, নর্মাল সব রান্নার মতনই। তো এটা দেওয়া হচ্ছে একটু কারিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এই বড়া, মানে মুসুর ডালের বড়ার সাথে বেশ ভালো যায়। তো সেটা দেওয়া হলো। অনেকে ফোড়নেও দিতে পারেন, মানে তেল দেওয়ার পরেই কারিয়া পাতাটা দিয়ে দিতে পারেন, কিন্তু পরে দিলেই ভালো, নাহলে পুড়ে যাবে, একটু অন্যরকম লাগবে, সেজন্য মশলাটা কষার সময় দিলেই ভালো। তো মোটামুটি দেখুন মশলাটা তো হচ্ছে। তো একটু কালারের জন্য সামান্য পরিমাণে চিনি দেওয়া হলো, যাতে একটু কালারটা আসে। তো আর একটুক্ষণ নাড়িয়ে নেব সুন্দরভাবে। মোটামুটি কষা হয়ে এসছে, আর একটু হবে। নাড়ার পর এরপর একটু জল দিয়ে দিয়ে হালকা করে কষতে হবে। মশলাটা থেকে মোটামুটি তেল ছেড়েছে, তার মানে কষা মোটামুটি হয়ে গেছে। এরপর যে জলটা রয়েছিল সেটা দিয়ে দিলাম। বাটিতে রাখা ছিল মশলাগুলো দিয়ে একটু জল বেঁচেছিল, সেটা দিয়ে দেওয়া হলো। যতটা ঝোল খাবেন, বড়াটাতে অনেকটা জল টানে, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে, যাতে বড়াটাও একটু থাকে, একটু ঝোল ঝোলো ভাব থাকে। খুব বেশি ঝোল হবে না, যতই ঝোল রাখুন না কেন এটা টেনে নেয়, বেশিক্ষণ রেখে দিলেই টেনে নেবে। তো সেই জন্য একটু বেশি পরিমাণে জল দেওয়া হলো। তো এরকম একটা ঝোল মতন হবে তরকারিটা। এরপর ফুটে উঠলে এরপর বড়াগুলো যেগুলো ভেজে রাখা রয়েছে সেগুলো সম্পূর্ণ সব দিয়ে দেব। আর এই সবজিটা, এটা রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যাবে, তবে রুটির সাথে বেশি ভালো লাগে। ডিনারে রুটির সাথে মুসুর ডালের বড়া তরকারিটা করলে বেশ ভালো লাগে। তো আমাদের মাঝে মাঝেই হয়, বেশ কটাই করা রয়েছে বাড়িতে সবারই জন্য। তো একটু ফুটে যাওয়ার পর এরপর একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দিতে হবে। খুব বেশিক্ষণও রাখা যাবে না, নাহলে অনেকটা নরম হয়ে যাবে, সব ভেঙে যাবে। তো মোটামুটি তরকারিটা হয়ে এসছে। এরপর একটু ধনেপাতা ওপর থেকে
কুচি করে রাখা রয়েছে সেটা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। কারিয়া পাতা ফোড়নের সময় মানে মশলা কষার সময় দিয়েছি, ধনে পাতাটা উপরে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর ফ্লেভারটাও বেশ ভালো আসে। তো মোটামুটি তরকারিটা শেষের দিকেই, এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব দারুণ লাগে। আর মুসুর ডালটা খুব উপকারীও একটা জিনিস, মানে খেলে বেশ ভালো লাগে, এমনি ভাজাতেও বেশ ভালো খাওয়ার জন্য, আর সবজি করে খেলেও বেশ ভালো লাগে। অনেকেই পছন্দ করে, মানে পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। এটা নিরামিষের দিনে করতে পারেন, মানে যেদিন আমিষ কিছু হবে না তখন এই রেসিপিটা করলে বেশ ভালো লাগবে, সবাই মন ভরে খাবে খাবারটা, ভাত বা রুটি যেটাই হোক না কেন। 5 মিনিট হয়ে গেল, এবার ঢাকা খুলে দেখুন এই সিচুয়েশন, মানে এই লুকটা। তো মুসুর ডালের বড়া রেসিপি আমার রেডি। তো আজকের ব্লগে আমি এটুকুই তুলে ধরলাম, কুকিং রেসিপি। ভাবলাম আজকে হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আমার ব্লগ বা ভিডিও, আমার রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি আমার একটা লাইফস্টাইল ব্লগ, কিন্তু মাঝে মাঝে আমি কুকিংও করে থাকি, সেজন্য কুকিং রেসিপিটা আমি সবার সামনে তুলে ধরি। মানে কুকিংটা আমার হবির মধ্যেই পড়ে, কুকিং, স্কিন কেয়ার এগুলো সবই আমার লাইফস্টাইলেরই অংশ, সেই জন্য সবই আমি আমার ব্লগে দিয়ে দিই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। সকলের সাথে থেকো, পাশে থেকো। সি ইউ নেক্সট ভিডিও। টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।